দ্বিতীয় বক্রী বৃহস্পতি এবং অষ্টম ভাবে শুক্রের প্রবেশ ঘটতে চলেছে। এই যে অষ্টম ভাবে শুক্রের অবস্থান বিলাসিতার কারণে প্রচুর ব্যয় বৃদ্ধির সম্ভাবনা ইন্ডিকেট করে এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক দিক থেকে কিছুটা রোগ বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু ইন্ডিকেট করে। পঞ্চমপতি রবি ঠিক অক্টোবর মাসের 17 তারিখে নিচস্থ হতে চলেছেন তুলা রাশিতে। মেষের সপ্তমে রবির অবস্থান আমরা দেখতে পাবো এবং এর কারণে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মতের পার্থক্য, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু রিলেশনশিপের ডিস্টারবেন্সেস, নতুন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টির প্রবণতা, একটা প্যারালাল রিলেশনশিপ তৈরি করার সম্ভাবনা ইত্যাদি মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কোনো রকম রাগ ঢাক নিয়ন্ত্রণ সমস্ত কিছু বাদ দিয়ে মেষ কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার করতে পারবেন এবং যে কোনো সমস্যার যে কোনো প্রতিবন্ধকতা মেষ কিন্তু খুব সহজেই অতিক্রম করতে পারবেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আমরা ইতিমধ্যেই বলেছি বাড়ছে মেষের ক্ষেত্রে, তবে তার সঙ্গে সঙ্গে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি ইত্যাদিও বাড়বে। বিশেষ কোনো বিষয়, স্পেশালি কোনো সোনার জিনিসপত্র খুঁজে পাচ্ছিলেন না, হঠাৎ করেই আপনার সামনে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। আবার দলিল, কাগজপত্র ইত্যাদি সংক্রান্ত জটিলতার অবসান ঘটবার একটা সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে ঋণ তো আপনি অবশ্যই পাবেন, কিন্তু সেই ঋণ থেকে প্রাপ্ত টাকা সেটা যদি আপনি মিসইউজ করে ফেলেন, সেটা যদি আপনি ভুল খাতে খরচ করে ফেলেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। কোনো কমপ্লিকেটেড সিচুয়েশনের শিকার হতে পারেন ভরণী নক্ষত্রের মানুষরা। মানুষকে ভরসা করে আপনিও কিন্তু ঠকতে পারেন। কথাটা শুনতে একটু জটিল লাগলেও আলটিমেটলি বিষয়টি কিন্তু ঠিক এরকমই। বসের সঙ্গে অশান্তি, তার কারণে কিছু দায়িত্ব থেকে মুক্তি, বিশেষ করে যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটতে চলেছে। পারিবারিক সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখবার চেষ্টা, চিন্তা অবশ্যই করা উচিত। ঠান্ডা মাথায় পরিকল্পনা করে প্রত্যেকটি কাজ আপনাকে করতে হবে। কৃতিকার কম্পিটিশন কিন্তু বাড়ছে। বাক্য নির্ভর পেশা, সেলস, মার্কেটিং ইত্যাদি ক্ষেত্রে ভীষণ সফল হতে চলেছেন কৃতিকা নক্ষত্রের মানুষরা। সুতরাং আপনার দশা যদি ফেভারেবল থাকে, এই সময় বৃহস্পতির দশা, শনির অন্তর্দশা কিংবা মঙ্গলের অন্তর্দশা, এই ধরনের দশা যদি আপনি প্রাপ্ত হয়ে থাকেন, কিংবা যদি বুধের দশায় বৃহস্পতির অন্তর্দশা কিংবা শনির অন্তর্দশা চলে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি প্রচুর উন্নতি করতে পারছেন। নতুন ব্যাচ শুরু হয়েছে সাধারণ জ্যোতিষ শিক্ষা, তার সঙ্গে সঙ্গে হস্তরেখা, বাস্তুশাস্ত্র অথবা সংখ্যাতত্ত্বের একত্রিত আলোচনায় আমি আপনাদের সঙ্গে থাকছি। প্রত্যেক শুক্রবার রাত্রি 8টা থেকে ক্লাস শুরু হচ্ছে। ভারতীয় সময় রাত্রি 8টা থেকে আমরা এই ক্লাস করাচ্ছি। সবাইকে অনুরোধ করব যারা জ্যোতিষ শিখতে চান আমাদের এই ক্লাসে ভর্তি হওয়ার জন্য। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2024 সাল অক্টোবর মাস, মেষ রাশি। কালপুরুষের প্রথম রাশি, মঙ্গলের দ্বারা প্রভাবিত এই রাশি। বেশ কিছুটা চঞ্চল, ছটফটে প্রকৃতি এদের। কেমন যাবে এদের জন্য 2024 সালের অক্টোবর মাস, কেমন কাটবে পুজো, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনায়। ইতিমধ্যেই এই সিরিজের প্রথম ভিডিওতে আমরা বেশ কিছু আলোচনা করেছি এবং গ্রহগুলির অবস্থান পরিবর্তন সংক্রান্ত আলোচনা এটা কিন্তু আমরা ইতিমধ্যেই করেছি। রবি, বুধ, শুক্র, মঙ্গল এই 4টি গ্রহ তারা ক্ষেত্র পরিবর্তন করবে। একই সঙ্গে মেষের একাদশে অবস্থান করে থাকবেন শনিদেব। মেষের ষষ্ঠ ভাবে আমরা রাহুকে দেখতে পাবো এবং এই অক্টোবর মাসেই কিন্তু দেবগুরু বৃহস্পতি তিনি মেষের দ্বিতীয় বক্রী হচ্ছেন। মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য প্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো দ্বিতীয় ভাব। টাকা পয়সা, বাক্যের উপর নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে কিন্তু মেষকে ভীষণভাবে সচেতন থাকতে হবে। দ্বিতীয় বক্রী বৃহস্পতি এবং অষ্টম ভাবে শুক্রের প্রবেশ ঘটতে চলেছে। এই যে অষ্টম ভাবে শুক্রের অবস্থান বিলাসিতার কারণে প্রচুর ব্যয় বৃদ্ধির সম্ভাবনা ইন্ডিকেট করে এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক দিক থেকে কিছুটা রোগ বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু ইন্ডিকেট করে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে দুশ্চিন্তা বাড়তে চলেছে। ঋণ নিয়ে ব্যবসা শুরু করবার প্রবণতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে।
পঞ্চমপতি রবি ঠিক অক্টোবর মাসের 17 তারিখে নিচস্থ হতে চলেছেন তুলা রাশিতে। মেষের সপ্তমে রবির অবস্থান আমরা দেখতে পাবো এবং এর কারণে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মতের পার্থক্য, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু রিলেশনশিপের ডিস্টারবেন্সেস, নতুন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টির প্রবণতা, একটা প্যারালাল রিলেশনশিপ তৈরি করার সম্ভাবনা ইত্যাদি মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। খুব দামি জিনিসপত্র, স্পেশালি খুব দামি মোবাইল ইউজ করছেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে কখনো কখনো অস্থিরতা বাড়বে কর্মতৎপরতা। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট মেষের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি। চাকরির পরীক্ষায় ক্র্যাক করবার সম্ভাবনা মেষের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি, মেষ লগ্নের মানুষ তারা কিন্তু স্পষ্ট বক্তব্য রাখতে পারবেন। কোনো রকম রাগ ঢাক নিয়ন্ত্রণ সমস্ত কিছু বাদ দিয়ে মেষ কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার করতে পারবেন এবং যে কোনো সমস্যা, যে কোনো প্রতিবন্ধকতা মেষ কিন্তু খুব সহজেই অতিক্রম করতে পারবেন। বাড়িতে অল্প বিস্তর সমস্যা সৃষ্টি হতে পারে, স্পেশালি 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বাড়ির জলের লাইন নিয়ে সমস্যা, বাড়িতে ইলেকট্রিক সাপ্লাই নিয়ে সমস্যা, ফেজ রিলেটেড কোনো প্রবলেম ইত্যাদি হতে পারে। আবার বাড়ির কোনো ফার্নিচার যেটা ভীষণ প্রয়োজনীয় হতেই পারে, সেই ফার্নিচার ডিস্টার্ব হয়ে গেল। হতেই পারে বাড়ির ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর ইত্যাদি খারাপ হয়ে রয়েছে, কিছুতেই তাকে সারানো যাচ্ছে না, নতুন একটা কিনতে হবে, এরকম পরিস্থিতি কিন্তু মেষের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। অল্প বিস্তর স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস দেখতে পাওয়া যাবে। মেষ রাশি, মেষ লগ্নের মানুষদের দায়বদ্ধতা বাড়তে চলেছে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আমরা ইতিমধ্যেই বলেছি বাড়ছে মেষের ক্ষেত্রে, তবে তার সঙ্গে সঙ্গে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি ইত্যাদিও বাড়বে। যারা নৃত্যশিল্পী, খেলাধুলা করেন, ফুটবল খেলেন, পায়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। গোপন কোনো বিষয় ওপেন হতে পারে, গোপন কোনো জিনিস সেটা আপনার হাতে চলে আসতে পারে। বিশেষ কোনো বিষয়, স্পেশালি কোনো সোনার জিনিসপত্র খুঁজে পাচ্ছিলেন না, হঠাৎ করেই আপনার সামনে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। আবার দলিল, কাগজপত্র ইত্যাদি সংক্রান্ত জটিলতার অবসান ঘটবার একটা সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে। রাজনৈতিক সক্রিয়তা মেষের ক্ষেত্রে বাড়বে। স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ারের জন্য আপনার গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় হাঁটু, কোমর ইত্যাদি সংক্রান্ত বিষয় নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়তে পারেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। মা, বাবা, ভাই, বোন এদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে মেষের ক্ষেত্রে। কতগুলি স্পেসিফিক বিষয় নিয়ে মেষকে সাবধান হতে হবে। তার মধ্যে প্রথম বিষয়টি হলো ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ইত্যাদির ক্ষেত্রে সাবধান হতে হবে। নতুন ভাষা, বিদেশি ভাষা ইত্যাদিতে শিক্ষা গ্রহণ করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে ঋণ তো আপনি অবশ্যই পাবেন, কিন্তু সেই ঋণ থেকে প্রাপ্ত টাকা সেটা যদি আপনি মিসইউজ করে ফেলেন, সেটা যদি আপনি ভুল খাতে খরচ করে ফেলেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। স্কিনের প্রবলেমে কিছু মানুষ ভুগতে পারেন। বিশেষ করে মেষ রাশির মহিলারা কিন্তু মুখমণ্ডলের চামড়া সংক্রান্ত সমস্যায় বেশ ভুগতে পারেন। ট্রিটমেন্ট কস্ট মেষের ক্ষেত্রে বাড়তে চলেছে। বিভিন্ন ধরনের আধুনিক জিনিসপত্রের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা মেষের ক্ষেত্রে বাড়বে। মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে মেষের ক্ষেত্রে। পারিবারিক অশান্তির উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা মেষকে অবশ্যই করতে হবে। উচ্চ শিক্ষার সম্ভাবনা রয়েছে, তবে কিছু কম্পিটিশন, কিছু বাধা, কিছু সমস্যা সেগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যায় পড়তে পারেন। রাজনৈতিক সক্রিয়তা আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। মা, বাবা, ভাই, বোন এদের সঙ্গে মোটামুটি অ্যাটাচমেন্ট ঠিকঠাকই থাকবে এবং প্রয়োজনে তারা কিন্তু আপনাকে বেশ ব্যবহার করবেন। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন অশ্বিনী। ত্বকের সমস্যায় ভুগতে পারেন, ফটকা টাকা পয়সা হাতে আসতে পারে। মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু নতুন পরিকল্পনা বাস্তবায়িত করবার চিন্তা অশ্বিনীর মধ্যে দেখতে পাওয়া যাবে। শারীরিক দিক থেকে অশ্বিনী কিন্তু কিছুটা দুর্বল থাকবেন। কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে চাপ বাড়তে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই অশ্বিনীকে করতে হবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শত্রুতা কখনো কখনো বাড়তে পারে। ভরসা করে অশ্বিনী কিন্তু কিছুটা ঠকতে পারেন। মানুষকে ফাইন্যান্সিয়াল দিকে ভরসা একটু কমই করতে হবে এবং নিজের জীবনের যে সমস্ত গোপন কথা যেগুলি বলা উচিত নয়, সেগুলি যতটা সম্ভব গোপন রাখারই চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন ভরণী নক্ষত্রের মানুষরা। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো কমপ্লিকেটেড সিচুয়েশনের শিকার হতে পারেন ভরণী নক্ষত্রের মানুষরা।
মানুষকে ভরসা করে আপনিও কিন্তু ঠকতে পারেন। প্রথা বহির্ভূত শিক্ষার ক্ষেত্রে আগ্রহ উন্নতি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে, ক্রিয়েটিভ ফিল্ডে ভরণী ফোকাস করতে পারেন। মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা এটা কিন্তু বাড়তে পারে ভরণীর ক্ষেত্রে। ত্বকের সমস্যা, কেটে যাওয়া, রক্তপাত, আঘাতপ্রাপ্তি ইত্যাদি শিকার ভরণী কিন্তু হতে পারেন। এরপরেই আমরা চলে আসবো কৃতিকার ক্ষেত্রে। মাথা গরম প্রকৃতির মানুষ কৃতিকা নক্ষত্রের মানুষরা, তা সত্ত্বেও নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা একটা দেখতে পাওয়া যাবে। বসের সঙ্গে অশান্তির কারণে লাভবান হতে পারেন কৃতিকা নক্ষত্রের মানুষরা। কথাটা শুনতে একটু জটিল লাগলেও আলটিমেটলি বিষয়টি কিন্তু ঠিক এরকমই। বসের সঙ্গে অশান্তি, তার কারণে কিছু দায়িত্ব থেকে মুক্তি, বিশেষ করে যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটতে চলেছে। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে, আবার নতুন করে কিনবার কারণে বাড়তে পারে আপনার ঋণ। পেশাগত ক্ষেত্রে শত্রুতা অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে। পারিবারিক অশান্তি বাড়তে দেখতে পাওয়া যায়, আঘাতপ্রাপ্ত হতে পারেন মাথা কিংবা শিরদাঁড়ায়। বাইক চালাবার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে। যদি কোনো রকম প্রমোশন ইনক্রিমেন্টের সুযোগ আসে, কৃতিকা কিন্তু সেটি সবার আগে প্রাপ্ত হবেন। ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তা। আইনি জটিলতা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। পারিবারিক সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখবার চেষ্টা চিন্তা অবশ্যই করা উচিত। ঠান্ডা মাথায় পরিকল্পনা করে প্রত্যেকটি কাজ আপনাকে করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। প্রিয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কৃতিকার কম্পিটিশন কিন্তু বাড়ছে। বাক্য নির্ভর পেশা, সেলস, মার্কেটিং ইত্যাদি ক্ষেত্রে ভীষণ সফল হতে চলেছেন কৃতিকা নক্ষত্রের মানুষরা। সন্তান প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শরীরে বাত কিংবা এই ধরনের ব্যথা আপনাকে বেশ ভোগাতে পারে। বিষয় যাই হোক না কেন, ঘটনা যাই ঘটুক না কেন, গ্রহ অবস্থান কিন্তু আপনার ফেভারে রয়েছে। এই সময় আপনি গ্রহ অবস্থানের কারণে কিছু না কিছু সুখ প্রাপ্তির দিকে এগিয়ে যেতে পারবেন। কিন্তু বিষয়টি হলো আপনার জন্মকুণ্ডলীর গ্রহ অবস্থান। আপনার জন্মকুণ্ডলীতে যদি গ্রহরা সঠিক অবস্থায় সঠিক অবস্থানে থাকে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা বিরাট কিছুই থাকছে না। কিন্তু যদি বিপরীতটা হয়, আপনার গ্রহ অবস্থান তারা বিপরীত, আপনার গ্রহ অবস্থান অনুযায়ী বর্তমান দশা তারা সাপোর্টিভ নয়। সুতরাং আপনার দশা যদি ফেভারেবল থাকে, এই সময় বৃহস্পতির দশা, শনির অন্তর্দশা কিংবা মঙ্গলের অন্তর্দশা, এই ধরনের দশা যদি আপনি প্রাপ্ত হয়ে থাকেন, কিংবা যদি বুধের দশায় বৃহস্পতির অন্তর্দশা কিংবা শনির অন্তর্দশা চলে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি প্রচুর উন্নতি করতে পারছেন। আরও বহু দশা অন্তর্দশায় হিউজ ডেভেলপমেন্টের সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে। এরপরে আমরা চলে আসব আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে, এবং এই পর্যায়ে আমরা আপনাদের একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করেছেন ফারিয়া ফেরদৌস, যশোর, বাংলাদেশ, 30/8/1999। সময় হলো 9টা, রাত্রি 9টা। প্লিজ বলুন আমার ফিউচার কেমন হবে, বিয়ে কবে হবে, বিবাহিত জীবন কেমন হবে। ফারিয়া, প্রথমেই যে বিষয়টি আমি বলবো সেটা হলো তোমার ক্যারিয়ার। তোমার জন্মকুণ্ডলী অনুযায়ী এই সময় তোমার ক্যারিয়ারে ফোকাস করতে হবে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু তোমার ক্ষেত্রে স্পষ্টভাবে রয়েছে। ব্যাংকিং কিংবা ওয়াটার রিলেটেড কোনো সার্ভিস, সেইটা তোমার ক্ষেত্রে হতে পারে। একই সঙ্গে সঙ্গে অর্থভাগ্য তোমার ক্ষেত্রে ভীষণ ভালো। আরও একটি বিষয়, বিবাহিত জীবন। যিনি তোমাকে বিয়ে করবেন সেই মানুষটির কিন্তু বিবাহের পরে ভাগ্য উন্নতি এটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। ফলে কোনো না কোনো ভাগ্যবান মানুষ তিনি কিন্তু তোমাকে বিয়ে করবেন, এই বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। বাড়িতে কিছু দামি জিনিসপত্র সম্পর্কিত সমস্যা, বাড়ি পরিবর্তন সম্পর্কিত কিছু বিষয় সেগুলি প্রকট হয়ে উঠতে পারে। রাজনৈতিক সক্রিয়তা তোমার জন্য একেবারেই সঠিক নয়। তুমি একটু স্নিগ্ধ প্রকৃতির মানুষ, কিন্তু তা সত্ত্বেও যখন তুমি রেগে যাবে তখন কিন্তু বিষয়টা খুব টাফ হয়ে উঠবে। তোমার যিনি হাজবেন্ড হবেন তার কিন্তু ব্যবসা করার প্রবণতা অনেকটাই বেশি, এবং তোমাকে বিয়ে করবার পরে তার এই ব্যবসার ক্ষেত্রে উন্নতি এতটাই হবে যে তিনি কিন্তু তোমাকে অ্যাজ এ ঈশ্বরী, তিনি কিন্তু তোমাকে সেইভাবে রাখবার চেষ্টা করবেন। যাই হোক, আমাদের একগুচ্ছ শুভকামনা রইল ফারিয়ার প্রতি। আমাদের প্রত্যেকের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, অর্থাৎ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। নতুন ব্যাচ শুরু হয়েছে সাধারণ জ্যোতিষ শিক্ষা, তার সঙ্গে সঙ্গে হস্তরেখা ও বাস্তুশাস্ত্র
অথবা সংখ্যাতত্ত্বের একত্রিত আলোচনায় আমি আপনাদের সঙ্গে থাকছি। প্রত্যেক শুক্রবার রাত্রি 8টা থেকে ক্লাস শুরু হচ্ছে। ভারতীয় সময় রাত্রি 8টা থেকে আমরা এই ক্লাস করাচ্ছি। সবাইকে অনুরোধ করব যারা জ্যোতিষ শিখতে চান আমাদের এই ক্লাসে ভর্তি হওয়ার জন্য। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।